নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি টেরেসা রোজারিও। আসুন বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ফাদার এনটি স্কারিয়া ভূষিত হলেন কারাগার সংস্কারে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। কলকাতার টালিগঞ্জে অবস্থিত কুইন অফ পিস ধর্মপল্লীতে বিইসি ডে উদযাপন। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. ফাদার এনটি স্কারিয়া ভূষিত হলেন কারাগার সংস্কারে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে। বিগত 10ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ অল ইন্ডিয়া কাউন্সিল অফ হিউম্যান রাইটস, লিবার্টিজ অ্যান্ড সোশ্যাল জাস্টিসের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নয়াদিল্লির ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত 15তম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারাগার সংস্কারে সহানুভূতিশীল অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ফাদার এনটি স্কারিয়া এসডিবি। গ্লোবাল জুরিগণ ফাদার স্কারিয়ার বিশ্বাস নির্ভর রূপান্তরমূলক বন্দীদের প্রতি সেবা ও ভারতের বিচার ব্যবস্থা ও পুনর্বাসন ব্যবস্থায় তাঁর অবদানের জন্য প্রশংসা করেন। 1995 সালে বহরমপুর সেন্ট্রাল সংশোধনাগার হোমে তাঁর যুগান্তকারী সফর থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার জুড়ে একটি প্রভাবশালী কারা সংস্কার আন্দোলনে তাঁর কাজ বিস্তৃত হয়। তাঁর উদ্যোগে কারাগারে পেশাগত প্রশিক্ষণ, আইনি সহায়তা, পারিবারিক কাউন্সেলিং, মুক্তির পর সহায়তা এবং বিশ্বের প্রথম কারাগারের অভ্যন্তরে স্বীকৃত মোটর ড্রাইভিং এর স্কুল প্রতিষ্ঠা করা হয়। ফাদার স্কারিয়ার নেতৃত্বে ডন বস্কো প্রিজন মিনিস্ট্রি ভারতের অন্যতম সেরা পুনর্বাসনমূলক উদ্যোগের মডেল হয়ে ওঠে। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। বিগত 10ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ প্রতি বছরের মতো এই বছরও উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এছাড়াও 11ই ডিসেম্বর পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক ও হুগলি জেলার পান্ডুয়া ব্লকের আদর্শ নারী সংগঠন এবং প্রত্যুষা নারী সংগঠন যৌথভাবে পূর্ব বর্ধমানের সাঁচরা গ্রামের হাই স্কুল মাঠে মানবাধিকার দিবস পালন করে। 2025 সালের মানবাধিকার দিবসে রাষ্ট্রসংঘ ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কি। 2025 সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। এই বার্তাটি শুধু একটি থিম নয়, বরং আজকের আন্তর্জাতিক অস্থিরতা এবং অনিশ্চয়তায় ভরা সমাজের এক বাস্তব সত্য। কলকাতার টালিগঞ্জে অবস্থিত কুইন অফ পিস ধর্মপল্লীতে বিইসি ডে উদযাপন। গত 30শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ আগমনকালের প্রথম রবিবার কলকাতার কুইন অফ পিস গির্জায় মহানন্দে জুবলি বর্ষের বিইসি ডে উদযাপিত হয়। শান্তিরানী স্কুল প্রাঙ্গণ থেকে বাইবেল শোভাযাত্রা করে দিনের অনুষ্ঠান সূচনা হয়। পবিত্র খ্রিস্টজাগ শুরু হয় সকাল 8টা 30 মিনিটে। বাংলা, হিন্দি, ইংরেজি মিশ্র ভাষায় খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়। পাল পুরোহিত সহ একাধিক পুরোহিত সম্মিলিতভাবে খ্রিস্টজাগ উৎসর্গ করেন। পৌরোহিত্য করেন ফাদার বেঞ্জামিন এমসি। খ্রিস্টজাগের পর দিনের অন্যতম আকর্ষণ ছিল ফুড স্টল। হরেক রকম খাবার সাজিয়ে স্টল দিয়েছিলেন বিসিসি। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আসন্ন বড়দিন উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই বড়দিন আপনাদের প্রত্যেকের অনেক ভালো কাটুক এই কামনা করি।